আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজ আমাদের এইচএসসি ইংলিশ ফর টুডের ক্লাস 4, যেখানে আমরা ইউনিট 2 শুরু করবো ইনশাল্লাহ। এর আগে আমরা ইউনিট 1 সম্পূর্ণ শেষ করেছি। ইউনিট 1-এ যে 3টি লেসন ছিল তার ভিডিও আমরা অলরেডি পোস্ট করেছি। আজ আমাদের নতুন ক্লাস, তা হলো ইউনিট 2 ড্রিমস নিয়ে। তাহলে চলো শুরু করি। প্রথমে যখন আমরা ড্রিমস শুরু করব, ড্রিমসের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রেখো। যখন তুমি এখানে আসবে, প্রথমে এই ওয়ার্ডগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি এক্ষেত্রে এগুলো এমনভাবে পড়াবো, মানে যেগুলো দাগিয়ে দিব বা যেগুলো আমি দেখিয়ে দিব আসলে সেগুলোই মনে রাখবে। সেই রকম প্রশ্নই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেট করে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখানে তোমাকে সাধারণ জ্ঞান টাইপের কোনো প্রশ্ন দিবে না, বরং এখানে যে ভোকাবুলারি থাকে, যে মুখস্থ বিষয় থাকে, যে এগুলো রিলেটেড যে গ্রামাটিক্যাল টপিকস থাকে, যে গ্রামাটিক্যাল বিষয়গুলো জানতে হয় একটি লাইন পরে, ওখান থেকে তোমাকে প্রশ্ন দিবে। এটা তুমি প্রশ্ন আমি খুললেই বুঝবে। তো আমি সেই জন্য এগুলো দাগিয়ে দিচ্ছি। প্রথমে ড্রিম প্রাইসে শুরু করার আগে তোমাকে এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলতে হবে। এখানের মধ্যে যে হ্যালোসিনেশন, এটাও কিন্তু স্পেলিং এসেছিল একবার, তাই এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে নিবে, ঠিক আছে? আর এক্ষেত্রে এই উইথাউট ক্লোজটা একটু সলভ করার চেষ্টা করবে। এটি বোর্ডে চলে এসেছে, এটা মনে হয় ঢাকা বোর্ডে দিয়েছিল সম্ভবত। আচ্ছা, এরপরে তাহলে দেখি আমরা এখান থেকে শুরু করি। তাহলে ড্রিমস মানে কি? ড্রিমস অর্থ স্বপ্ন, যেটা আমরা দেখি। তাহলে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। অর্থাৎ ড্রিমস মূলত হাজার বছর ধরে, ফিলোসফার মানে বলতে দার্শনিক বোঝায়। আসলে দার্শনিক কারা? যারা বিভিন্ন টপিক নিয়ে দৈনন্দিন বিভিন্ন বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকে, মূলত তাদেরকে দার্শনিক বলা হয়। এক্ষেত্রে এই ড্রিমস যে স্বপ্নটি রয়েছে, সেটি হাজার বছর ধরে ফিলোসফার্স অর্থাৎ দার্শনিকদের মূলত ফ্যাসিনেটেড করেছে। এখন ফ্যাসিনেটেড মনে হচ্ছে কি, কোনো একটা ধরো একটা বিষয় নিয়ে তুমি খুব আকর্ষিত, মানে সেই বিষয়টি নিয়ে তুমি খুব কৌতূহলী, এই বিষয়টিকে বলা হয় ফ্যাসিনেটিং। তাহলে এক্ষেত্রে এই ওয়ার্ডটা অনেক গুরুত্বপূর্ণ। এটা একটা সিনোনিম তোমরা লিখে নাও, এটা হচ্ছে ম্যাসমেরিজাইজড। এটা একটা সিনোনিম লিখে রাখতে পারো, ম্যাসমেরিজাইজড। আমার কিবোর্ড মাউস তো, তাই আমি একটু লিখতে কষ্ট হয়, তাহলে এটা একটু দেখে নিও, গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। ম্যাসমেরিজাইজড, এটা ইম্পর্টেন্ট। ম্যাসমেরিজাইজড, MESMERIZED, ম্যাসমেরিজাইজড। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত তো আসলে ক্লিয়ার ইনশাল্লাহ। আচ্ছা, একটু তাহলে এরপরে, বাট অনলি recently have dreams been subjected to empirical research and scientific study? আচ্ছা, এম্পিরিক্যাল এই শব্দটা একটু একটু দেখে নাও, এটা দাগিয়ে নাও। এম্পিরিক্যাল শব্দের অর্থ কি? এম্পিরিক্যাল শব্দের অর্থ হলো গবেষণামূলক। যখন আমরা বলি না কোনো একটা জিনিস গবেষণা করে বের করা হয়েছে, এটা মূলত একটা গবেষণামূলক রিসার্চের মাধ্যমে তো বের করে। তাহলে এম্পিরিক্যাল শব্দের অর্থ কি? গবেষণামূলক। আর রিসার্চ অর্থ তোমরা জানো, অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। মানে ড্রিম আসলে একটা গবেষণা বিষয়ও, এটা বোঝাচ্ছে আর কি, এবং একটা বৈজ্ঞানিক স্টাডির বিষয়। চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ ওপেন ফাউন্ড ইউর সেলফ পাসলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। মানে এটা চান্স এমন যে এটা সবার ক্ষেত্রে হয় যে তুমিও ড্রিমসের যে ড্রিম দেখেছো, সে ড্রিমের কারণে তুমিও হতবাক হয়ে গেছো বা হতবুদ্ধি, মানে তুমিও অবাক হয়ে গেছো এমন কিছু দেখে, এমন ড্রিম দেখে। এটা আসলে সবার ক্ষেত্রে হয়। হঠাৎ করে তুমি এমন একটা ড্রিমস দেখো, ঘুম থেকে উঠে তোমার হঠাৎ করে একটা খারাপ লাগতেছে, বা তুমি মানে পুরো একটা ওয়ান্ডার হয়ে গেলে, হতবুদ্ধি হয়ে গেলে। এক্ষেত্রে এই বিষয়টাই বোঝাচ্ছে আর কি। এখানে পাসলিং শব্দের অর্থ হচ্ছে হতবুদ্ধি। পাসলিং শব্দের অর্থ কি? হতবুদ্ধি। আচ্ছা, অথবা পারহ্যাপস ইউ হ্যাভ ওয়ান্ডার্ড, অথবা তুমি ভেবেছো, বিস্ময়কর একটা বিষয় নেই রে, এবার এটি তুমি বিস্ময় হয়ে ভেবেছো যে হোয়াই ইউ ড্রিম অ্যাট অল, তুমি কেন আসলে স্বপ্ন দেখো। এটার উত্তর কি? প্রথমে এটা হচ্ছে মূলত কানেক্টরস। তাহলে এই জিনিসগুলো অ্যাড করলে মূলত সেন্টেন্সের একটা সৌন্দর্য বাড়ে আর কি। লেটস স্টার্ট, আমরা শুরু করি বাই অ্যান্সারিং। মনে রাখবে প্রিপজিশনের পরে যখন ভার্ব বসে, তখন সেই ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। সেজন্য বাই আনসারিং এ বেসিক কোয়েশ্চেন, একটা বেসিক কোয়েশ্চেন আনসার করি। এখানে কোয়েশ্চেন এটা হলো নাউন। আচ্ছা, এরপরে বেসিক এটা অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে কি আর্টিকল, এটাকে ডিটারমিনার বলে। হোয়াট ইজ এ ড্রিম? মূলত ড্রিম কি? তাহলে এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস। অর্থাৎ ড্রিম মূলত ড্রিমে একটা স্বপ্নের ভিতর কী কী থাকতে পারে? মূলত একটা বিভিন্ন ছবি থাকতে পারে, ইমেজেস
থটস বিভিন্ন চিন্তা থাকতে পারে, অ্যান্ড ইমোশনস বিভিন্ন ধরনের আবেগ থাকতে পারে, দ্যাট আর এক্সপেরিয়েন্স ডিউরিং স্লিপ। মনে রাখবে যখন দ্যাট দিয়ে কোনো একটা সেন্টেন্স শুরু হবে সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আবার দ্যাটের পরে যে ভার্ব বসে সেটা কাকে কেন্দ্র করে বসবে, এর আগে যে যে হেডওয়ার্ড থাকবে, যে নাউনটি থাকবে তাকে কেন্দ্র করে মূলত কি বসে, এখানে ভাব বসবে। ইমোশনস বলেছি, এটা কি আছে প্লুরাল, তাহলে সেজন্য এখানে কি বসেছে, এখানে আর বসেছে। যদি ইমোশন থাকতো তাহলে কি বসতো, ইজ বসতো। এগুলো মাথায় রাখতে হবে। দ্যাট আর এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ মানে মূলত ড্রিম আসলে আমরা যখন স্বপ্নে দেখি, মানে যখন আমরা ঘুমিয়ে যাই এবং ঘুমার পরে যে স্বপ্নটা দেখি সেই স্বপ্নতে মূলত ছবিও থাকতে পারে, বিভিন্ন চিন্তা থাকতে পারে, বিভিন্ন আবেগও থাকতে পারে, অথবা এগুলোর সমন্বয়ে তোমার কাছে সেই স্বপ্নটা কী হবে, প্রেজেন্টেড হবে, অর্থাৎ এটা একটা প্রেজেন্টেশন তুমি দেখবে। ড্রিমস স্বপ্ন ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি বিবিড অর ভ্যাগিউ। আচ্ছা, মানে ড্রিম হতে পারে কি, বিবিড শব্দের অর্থ কি, এগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে ওয়াটারগুলো মাথা রাখতেই হবে। বিবিড শব্দ হচ্ছে প্রাণবন্ত, মানে একটু স্পষ্ট হতে পারে, প্রাণবন্ত হবে, মানে বলে না, যেমন আমি বলি, ধরো তুমি একটা খেলা দেখছো, ফুটবল খেলা, এটা এমন প্রাণবন্ত যে তুমি টিভির সামনে থেকে আর উঠতেও পারছো না, তোমার থেকে দেখেই রয়েছো, তখন এটাকে তুমি কি বলবে, ইট ইজ আ ভিভিড গেম। তাহলে এক্ষেত্রে এই ভিভিড হচ্ছে মানে কি প্রাণবন্ত, এখানে স্পষ্টও বোঝায় অনেক সময়। এরপরে ভ্যাগিউ শব্দের অর্থ কি, ভ্যাগিউ শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট। এটার একটা সিনোনিম অনেক গুরুত্বপূর্ণ, এটা লিখে নাও, উপরে লিখে নেবে আর কি, অপাকিউই। অপাকিউই মানে হচ্ছে কি অস্পষ্ট, ও পি এ কিউ ইউ ই, অপাকিউ। তাহলে এই বিষয়টা আশা করি বুঝেছ। অপাকিউ শব্দের অর্থ কি হবে, অস্পষ্ট। ভ্যাগিউ শব্দের অর্থ কি, অস্পষ্ট। এগুলি সিনোনিমগুলো মাথায় রাখতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ, লিখানো এটা। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস অর ফ্রাইটেনিং ইমেজেস। প্রথমে ফিল্ড উইথ, এটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনটা মাথায় রাখতে হবে। ফিল্ডের সাথে কি বসে, উইথ বসে। জয়ফুল ইমোশনস অর্থাৎ মানে আনন্দকর কিছু আবেগ নিয়ে মূলত স্বপ্নটা তোমাকে প্রেজেন্ট হতে পারে, স্বপ্ন তোমার সামনে প্রেজেন্ট হতে পারে। অথবা ফ্রাইটেনিং হচ্ছে ভীতিকর। ফ্রাইটেনিং শব্দের অর্থ কি, ভীতিকর। এটার একটা সিনোনিম হচ্ছে ডন্টিং, এটা একটু মাথায় রাখো। তাহলে ফ্রাইটেনিং অর্থাৎ ভীতিকর ইমেজেস, মানে এমন কিছু দৃশ্য তোমার সামনে উপস্থিত হতে পারে যা তোমাকে হয় সেগুলো আনন্দকর হতে পারে অথবা অনেক ভীতিকর হতে পারে, এটা বোঝাচ্ছে। ফোকাসড, ফোকাসড অর্থে কি, এটা আমি একটু বুঝিয়ে বলি। যখন একটা ক্যামেরাতে আমরা ছবি তুলি, ওখানে ফোকাসের একটা অপশন থাকে, কিন্তু ফোকাস যখন আমরা ক্লিক করি তখন মানে এটা একটা কি হয়, স্পষ্ট একটা রূপ ধারণ করে না, আর নড়াচড়া করে না, বা ব্লার হয়, আবার আনব্লার হয়, ওরকম হবে না, একটু স্পষ্ট থাকবে। তাহলে ড্রিম অনেক সময় ফোকাসড হতে পারে, স্পষ্ট হতে পারে এবং আন্ডারস্ট্যান্ডেবল। তবে ফোকাসড হলে তাহলে তো আন্ডারস্ট্যান্ডেবল হবে, বোঝা যাবে, অথবা আনক্লিয়ারও হতে পারে, অস্পষ্ট হতে পারে এবং খুব কনফিউজিং হতে পারে, মানে তুমি বুঝবেও না কি দেখছো সেটা। ড্রিমের এইগুলো প্রকারভেদ আর কি। আসলে ড্রিম অনেক রকম হতে পারে, এক এক সময় এক রকম আর কি, এটার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই কখন কীরকম হবে এটা। আচ্ছা, হোয়াই ডু উই ড্রিম, এক্ষেত্রে যখন ডাব্লিউএস কোয়েশ্চেন থাকে, ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে কিন্তু ভার্ব বসে, এরপরে কী বসে, সাবজেক্ট বসে, এটা একটু মাথায় রাখলে হয়। হোয়াই ডু উই ড্রিম, কেন আমরা স্বপ্ন দেখি। হোয়াট পারপোজ ডু ড্রিমস সার্ভ, এবং ড্রিমস কোন পারপোজ, মানে ড্রিমের আসলে আসল পারপোজটা কী। হোয়াইল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, যেখানে মানে বিভিন্ন থিওরি মূলত আমাদের সামনে উপস্থিত করা আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে যে এই কারণে হয়, এই কারণে হয়, কী মানে অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশন অফ ড্রিমস, মানে ড্রিমের যে ফাংশনস, যে কার্যকারিতা রয়েছে এবং যে কারণ রয়েছে, এগুলোর উপর বিভিন্ন থিওরি মূলত তৈরি করা হয়েছে, বিভিন্ন থিওরি মূলত আবিষ্কার করা হয়েছে। বাট কিন্তু নো কনসেনসাস হ্যাজ ইমার্স। কনসেনসাস এটার শব্দের অর্থ হচ্ছে ঐক্যমত, ঐক্যমত। ধরো এমন একটা মত, এমন একটা সিদ্ধান্ত আমি দিলাম যেখানে ধরো গ্রামবাসী সবাই কি ঐক্যবদ্ধ হয়ে গেল, এটা হচ্ছে কনসেনসাস। এখন ধরো বিজ্ঞানীদের মধ্যেও তো একটা সমাজ রয়েছে, এখন এক বিজ্ঞানী একটা তত্ত্ব দিল, সেটা আরেকজনের মানলো না, তাহলে এক্ষেত্রে তখন ঐক্যমতটা আসলো না। তাহলে এক্ষেত্রে এখানে বলছে যে ড্রিমের এতগুলো থিওরি দিয়েছে, কিন্তু এখানে কেউই কারো মতে মূলত একমত হতে পারেনি, মানে সবাই ঐক্যমত কোনো মানে কোনো সিদ্ধান্ত এখনও দিতে পারেনি। তাহলে এখানে কনসেনসাস শব্দটা কি গুরুত্বপূর্ণ, তাহলে এখানে এই ওয়ার্ডটার এগুলো একটু মাথায় রাখতে হবে, কনসেনসাস। আচ্ছা, কনসিডারিং the time we are spent in a dreaming state, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ব্যাফলিং।
এটা একটু মাথায় রাখতে হবে। মানে এখনও আসলে এত বিষয়ের পরও এখনও ড্রিমের যে বিষয়টা সেখানে এখনও হচ্ছে অস্পষ্ট, সেখানে এখনও কনফিউজিং, ব্যাফলিং হতো সেটা বোঝাচ্ছে কনফিউজিং। হাউ এভার যাই হোক, হাউ এভার শব্দটা গুরুত্ব অনেক বেশি, এগুলো প্যারাগ্রাফ ইউজ করার চেষ্টা করিও। হাউ এভার ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ টু কনসিডার, এটা মাথা রাখে যে দ্যাট সায়েন্স ইজ স্টিল আনরেভেলিং। আনরেভেল শব্দের অর্থ কি? আনরেভেল শব্দের অর্থ হচ্ছে মূলত কোনো কিছু প্রকাশ করা, কোনো কিছু কী করা, প্রকাশ করা। এখন আনরেভেলিং মানে প্রকাশ করার চেষ্টারত রয়েছে। দ্য এক্সাক্ট পারপোজ অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, এখনও তো বিজ্ঞান মাত্র যে ঘুম, স্বপ্ন নয় বরং ঘুম, শুধু ঘুমের ফাংশন এবং সে পারপোজ উদ্দেশ্যটা তারা এখনও প্রকাশ করার চেষ্টা করছে, এখনও সেই প্রকাশের চেষ্টারত রয়েছে। সাম রিসার্চার্স, অর্থাৎ কিছু গবেষক সাজেস্ট দ্যাট, একটা বিষয় দেখো এখানে রিসার্চার্স এটা রয়েছে, সেজন্য এখানে কী হয়েছে সাজেস্ট বসেছে, রিসার্চার কিন্তু প্লুরাল। আচ্ছা, দ্যাট ড্রিমস সার্ভ নো রিয়াল পারপোজ, মানে ড্রিমের আসল কোনো পারপোজ নেই। ওয়াইল আদার্স, যেখানে অন্যরা বিলিভ দ্যাট, বিশ্বাস করে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। এখানে মনে রাখবে যখন কোনো একটা ভার প্লাস আইএনজি দিয়ে সাবজেক্ট শুরু হবে, সাবজেক্ট যখন ভার প্লাস আইএনজি হবে তখন এরপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব বসবে। এখানে কি বসে? সিঙ্গুলার ভার্ব বসেছে। তাহলে এখানে এই লাইনটা গুরুত্বপূর্ণ রয়েছে। ড্রিমিং ইজ এসেনশিয়াল, এটা কি আসে রে, দাঁড়াও, ড্রিমিং is essential to mental, emotional and physical well-being. আচ্ছা ঠিক আছে, এরপরে এতটুকু গেল। Next, let's learn more about some of the most prominent dream theories. আচ্ছা, প্রমিনেন্ট শব্দটা গুরুত্বপূর্ণ। প্রমিনেন্ট এটা মাথায় রাখতে হবে। প্রমিনেন্ট শব্দের অর্থ কী? প্রমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে কিছু বিখ্যাত ড্রিমের থিওরি রয়েছে, মানে ড্রিমকে নিয়ে অনেক বিজ্ঞানীগণ অনেক থিওরি দিয়েছেন, তার মধ্যে কিছু থিওরি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা সবাই একমত হতে না পারলেও বেশ মানুষ কী হয়েছেন, একমত হয়েছেন। তাই এটা মাথায় রাখতে হবে, প্রমিনেন্ট। আচ্ছা, প্রমিনেন্টের যদি আমি সিনোনিম বলি তাহলে ইমিনেন্ট একটা রয়েছে, ওয়েল নোন রয়েছে। আচ্ছা, এরপরে কনসিস্টেন্ট উইথ দ্য সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ। সাইকো অ্যানালিটিক শব্দের অর্থ কী? সাইকো অ্যানালিটিক শব্দের অর্থ হলো মনোসমীক্ষা। পার্সপেক্টিভ মানে হচ্ছে আউটলুক আর কি, একটা আমরা বলি না যে কারো এখানে দৃষ্টিভঙ্গি বোঝাচ্ছে, মানে মনোসমীক্ষামূলক দৃষ্টিভঙ্গি অনুসারে সিগমন্ড ফ্রয়েডস থিওরি, উনি যে থিওরিটা অনেক মানে অনেক ফেমাস থিওরিটা যে দিয়েছেন তার নাম কি? সিগমন্ড ফ্রয়েডস। Theory of dreams suggests that dreams are a representation of subconscious desires, thoughts and motivation. মানে ড্রিম মূলত একটা রিপ্রেজেন্টেশন। কিসের রিপ্রেজেন্টেশন? সাবকনশাস, অর্থাৎ অবচেতন মনের যে আকাঙ্ক্ষা রয়েছে, থটস রয়েছে অ্যান্ড মোটিভেশনস। তাহলে এই ক্ষেত্রে যে ড্রিম মূলত যখন তোমার ড্রিম মূলত সামারিতে আসতে পারে, সামারি লিখতে বলতে পারে, আবার অনেক সময় প্যারাগ্রাফও চলে আসে। তাহলে প্যারাগ্রাফও চলে আসলে সবসময় আমরা কী দিয়ে শুরু করি? প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করি। কী দিয়ে শুরু করি? সংজ্ঞা দিয়ে। তাহলে সংজ্ঞা দিয়ে যখন শুরু করি তুমি এই সংজ্ঞাটা লেখার চেষ্টা করবে। ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশনস। আচ্ছা, এরপরে এখানে আর যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে যেমন এক্সক্লুসিভ, এখানে অ্যাগ্রেসিভ, এটা যেমন পিপল আর ড্রিভেন বাই অ্যাগ্রেসিভ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে, অনেক সময় আমাদের কোনো টেন্সে সাবজেক্ট মেইন কাজ করে, অনেক সময় অন্যের দ্বারা সেই সেন্টেন্সে কাজটা হয়। তাহলে যখন সাবজেক্ট নিজেই কাজটা করবে তখন সেখানে কী হবে? অ্যাক্টিভ ভয়েস। আর যখন অন্যের দ্বারা হবে তখন সেটা কী হবে? প্যাসিভ ভয়েস। ঠিক তেমন এখানে কী হয়েছে? পিপল আর ড্রিভেন বাই, তাহলে এটা কি? এটা প্যাসিভে বসেছে, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে এখানে তেমন আহামরি কিছু নেই, এখানে একটু দেখতে পারি যে ফ্রিডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন শব্দের অর্থ কি? ইন্টারপ্রিটেশন শব্দের অর্থ হচ্ছে মূলত ব্যাখ্যা, মানে ড্রিমের যে একটা ব্যাখ্যা রয়েছে মূলত তিনি এই ব্যাখ্যা মানে ফ্রিডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিমস ইন্টারপ্রিটেশন, মানে স্বপ্নের যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা মূলত জনপ্রিয় হতে এই যে ফ্রিডের যে থিওরি রয়েছে সেই থিওরিটা কী রয়েছে? অবদান রেখেছে। ফলোয়িং হিজ পাথ, মানে তার যে থিওরি সেই থিওরির উপর ভিত্তি করে মেনি থিওরিস্ট মানে অনেক গবেষকগণ কেম আপ উইথ এটা হচ্ছে কি? গ্রুপ ভার্ব, মানে কোনো কিছু নিয়ে হাজির হওয়া, কোনো একটা কিছু আবিষ্কার করা বোঝায়। কেম আপ উইথ দেয়ার ওন আইডিয়াস অ্যাবাউট ড্রিমস। এই বিষয়টার উপর ভিত্তি করে, এই থিওরির উপর ভিত্তি করে অনেক গবেষকগণ, থিওরিস্টগণ মূলত তারা নিজেদের আইডিয়া ড্রিম নিয়ে, তাদের নিজেদের আইডিয়া নিয়ে তারা কী হন? হাজির হন। দ্য ফলোয়িংস আর, এখানেও কতগুলো
থিওরি, এগুলো মূলত বিভিন্ন গবেষকদের থিওরি এখানে অ্যাড করেছে তারা। প্রথমে বলেছে সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু গবেষকগণ বলেন যে ড্রিমস আর এ সাবজেক্ট ইন্টারপ্রিটেশন অফ সিগন্যালস জেনারেটেড বাই দ্য ব্রেন ডিউরিং স্লিপ। মানে ড্রিমস মূলত হচ্ছে আমাদের কিছু ব্যাখ্যা, মানে কিছু ইন্টারপ্রিটেশন, কিসের ইন্টারপ্রিটেশন, এমন কিছু সিগন্যালের যা আমাদের ব্রেন থেকে নির্গত হয় আমাদের স্বপ্নে। মানে এগুলো হচ্ছে আমাদের ব্রেন থেকে নির্গত স্বপ্ন যে সিগন্যাল রয়েছে সেগুলির একটা কি ব্যাখ্যা, সেগুলো একটা রিপ্রেজেন্টেশন, সেগুলো একটা কি প্রেজেন্টেশন। ড্রিমস আর নট মিনিংলেস, মানে ড্রিম আসলে কি নয়, কোনো মানে কোনো বাজে জিনিস নয় আর কি, কোনো ইউজলেস জিনিস নয়, এটা অর্থ রয়েছে এবং এটা আমাদের তো ব্রেনের সিগন্যাল দ্বারা যেহেতু তৈরি হয়। ইনস্টিড বরং ডিউরিং ড্রিমস দ্য কগনিটিভ এলিমেন্টস ইন আওয়ার ব্রেন প্রডিউস নিউ আইডিয়াস। আচ্ছা, কগনিটিভ শব্দ অর্থ এখানে ডিকশনারিতে দেখেছিলাম বলা হচ্ছে মানে কি জ্ঞানবোধক। এখানে অর্থ কি, মানে এই ড্রিম আমাদের মূলত ব্রেইনের নতুন আইডিয়া ক্রিয়েট করতে মূলত আমাদের কী করে সাহায্য করে, মানে এটা তোমার ব্রেইনের কার্যকারিতাও বাড়াবে এবং তুমি নতুন কোনো কিছু আবিষ্কার করতেও কী করবে, তোমাকে সাহায্য করবে এটা আর কি। আবার ওয়ান থিওরি সাজেস্ট করা যায় ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেইনস, মূলত আমাদের ব্রেইনের যে রেজাল্ট কিসের, ট্রাইং টু ইন্টারপ্রেট এক্সটার্নাল স্টিমিউলি ডিউরিং স্লিপ। স্টিমিউলি শব্দের অর্থ কি, উদ্দীপনামূলক। মূলত এটাও একই কথা যে ড্রিমস যে আমাদের যে এক্সটার্নাল যে উদ্দীপনা রয়েছে সেই উদ্দীপনাগুলোকে ঘুমের মধ্যে কী করে মূলত ব্যাখ্যা করা ট্রাই করা আর কি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দ্য সাউন্ড অফ রেডিও মে বি ইনকর্পোরেটেড ইনটু এ কন্টেন্ট অফ এ ড্রিম। মূলত ধরো আমরা যখন কোনো একটা সাউন্ড রেডিওর যখন আওয়াজ শুনি, সেই আওয়াজটি কিন্তু আমরা ড্রিমের শুনতে পারি, কারণ এটা এক্সটার্নাল স্টিমিউলি, অর্থাৎ এটা বাহ্যিক যে উদ্দীপনা। এখন সাউন্ড অফ ড্রিম এটা হচ্ছে কি বাহ্যিক উদ্দীপনা, এবং এটা আমাদের ড্রিমে আমাদের যে স্বপ্নে, সেই স্বপ্নে কী হতে পারে, ব্যক্তি হতে পারে, অর্থাৎ উপস্থাপিত হতে পারে। অ্যাকর্ডিং থিওরি, এগুলো আসলে না বুঝলেও সমস্যা নেই, এগুলোর যে ব্যাখ্যাগুলো বুঝতে হবে তা নয়, এগুলো জাস্ট ওয়ার্ডগুলো মাথায় রাখলে হয়। তোমাকে কখনোই বলবে না যে থিওরিগুলো লিখতে, এগুলো অনার্সে পড়ানো, এখানে জাস্ট এমসিকিউ আসবে কিছু, আর কোয়েশ্চেন আসতে পারে, সরি জ্ঞাতে এইচএসসিতে তো কোয়েশ্চেন আসবে, তখন সেগুলো এখান থেকে নয়, বরং এখানে কিছু বিষয়ের উপর দিয়ে দিবে আর কি, তখন সেগুলো সহজ হবে, এগুলো টেনশন করার দরকার নেই। অ্যানাদার থিওরি uses a computer metaphor to account for dreams. ম্যাটাফোর শব্দের অর্থ কি আগে সেটা বলো। এটা মূলত লিটারেরি টার্মস আছে, আবার লিটারেরি টার্মস তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু পড়তে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মূলত লিটারেরি টার্মসগুলো দিয়ে দেয়। আর যখন যদি একক ভর্তি পরীক্ষা হয় তাহলে তো ডাবির মতো করেই পড়তে হবে। তবে মনে হচ্ছে না একক ভর্তি পরীক্ষা হবে, এখানে অনেক জটিল বিষয় রয়েছে, সবগুলো ভার্সিটিকে একসাথে আনা আসলে সম্ভব নয়। তা আপাতত আলাদা আলাদা ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে থাকো। আচ্ছা, অ্যানাদার থিওরি ইউজেস এ কম্পিউটার ম্যাটাফোর শব্দ অর্থ উপমা। মূলত একটা কম্পিউটার উপমা ব্যবহার করেন টু অ্যাকাউন্ট ফর, এখানে এগুলো একটু মাথায় রেখা, টু অ্যাকাউন্ট ফর মানে মূলত ড্রিমের ব্যাখ্যা দিতে তিনি একটি কম্পিউটারের উপমা ব্যবহার করেছেন। কীরকম দেখো, অ্যাকর্ডিং টু দিস থিওরি, এ থিওরি অনুসারে ড্রিমস সার্ভ টু ক্লিন আপ ক্লাটার ফ্রম দ্য মাইন্ড। মানে আমাদের যে ক্লাটার মানে কি, দেখো ক্লাটার শব্দের অর্থ হচ্ছে মূলত বিশৃঙ্খল অবস্থা বোঝায়। মানে আমাদের যে বিশৃঙ্খল অবস্থা থাকে মাইন্ডের, অনেক সময় মানে এত টায়ার্ড হয়ে যায় যে আসলে কিছু ভালো লাগে না, তখন সবগুলো এলোমেলো লাগে, এরকম তো সবারই হয়। তখন ড্রিম কী করে, এই মূলত এলোমেলো ভাবটা দূর করার জন্য কী করে কাজ করে, মাস লাইক ক্লিন আপ অপারেশনস ইন এ কম্পিউটার। যেমন আমরা কম্পিউটার কী করে রিফ্রেশ বাটন দিয়ে একটু রিফ্রেশ করি, বা আরও বিভিন্ন অপশান রয়েছে যেগুলো দ্বারা আমরা মূলত একটু কম্পিউটারে যে ভার রয়েছে তাকে একটু কমিয়ে দিই, বা কোথাও কোনো সফটওয়্যার ওপেন থাকলে আমরা ক্লোজ করে রাখি যাতে র্যামের উপর বেশি প্রভাব না ফেলে। এখানেও ঠিক তেমন করে ওরা কী করে, মাইন্ডে কী করে ক্লিন আপ করে দেয়, অ্যান্ড রিফ্রেশিং দ্য মাইন্ড টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে। যখন ঘুম যাবো যাতে একটা মাইন্ডকে রিফ্রেশ করে দেয়, যাতে পরের দিনের জন্য আবার মাইন্ডটা কী করতে পারে, কাজ করতে পারে। Yet another model proposes that, মডেল বলতে এখানে মূলত থিওরিকে বোঝানো হচ্ছে, একই ওয়ার্ড বারবার ইউজ করেনি আর কি, যেহেতু একই ওয়ার্ড বারবার ইউজ করেনি তাহলে মডেল দ্বারা কী বোঝা যায়, থিওরি। প্রপোজেস দ্যাট ড্রিমস ফাংশন অ্যাজ এ ফর্ম অফ সাইকোথেরাপি। আবার এটা অনেকে বলছে কি এটা সাইকোথেরাপির মতো কাজ করে। ইন দিস থিওরি দ্য ড্রিমার ইজ অ্যাবল টু মেক কানেকশনস বিটুইন ডিফারেন্ট থটস অ্যান্ড ইমোশনস ইন এ সেফ এনভায়রনমেন্ট। মানে এই থিওরি অনুসারে মূলত যারা স্বপ্ন দেখেন তারা কী করতে পারে, একটা কানেকশন ক্রিয়েট করতে পারে বিভিন্ন চিন্তা এবং আবেগের মধ্যে, এবং ইন আ সেফ এনভায়রনমেন্ট, একটা নিরাপদ পরিবেশে। মানে ড্রিমের মাধ্যমে তোমার যে আবেগ রয়েছে এবং যে চিন্তা ভাবনা রয়েছে তার মধ্যে একটা কানেকশন তৈরি হয় ড্রিমের মাধ্যমে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এগুলো আমি আগেও বলে দিচ্ছি। এগুলো কলেজ পরীক্ষা, বোর্ড পরীক্ষা, মানে অ্যাডমিশন টেস্ট, সব জায়গায় যেখানে পরীক্ষা দাও এগুলো চলে আসে, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে হবে।
আচ্ছা এরপরে এখানে এখানের মধ্যে কোনো ওয়ার্ড মানে না পারো কিনা একটু দেখবে, স্টিমিউলাস এই দেখো। আচ্ছা এরপরে আচ্ছা এরপরে হ্যাঁ এখানে প্যারাগ্রাফস থাকলে একটু লিখে চেষ্টা করবে। তবে এই প্যাসেজটা আর তেমন কিছু নয়, এই প্যাসেজটা একটা প্যাসেজ আমরা শেষ করলাম। তাহলে এক্ষেত্রে এই তো এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, আবার বোর্ড কোয়েশনের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে ড্রিমসটা কী করবে দেখো, ড্রিমস যখন পড়তে থাকবে তখন প্রথম কাজ করবে ড্রিমসের ওয়ার্ডগুলো শেষ করবে। দ্বিতীয় নম্বর যে কাজ থাকবে, ড্রিমের যে সামারি থাকে তার সামারি লেখার চেষ্টা করবে। সামারি না সামারি আবার সামারি লেখার সাথে সাথে একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবে ড্রিমকে নিয়ে। আর 3 নাম্বার ড্রিম থেকে ফ্লো চার্ট আমার থেকে মনে হয় গুরুত্বপূর্ণ, তাই ফ্লো চার্টটাও শেষ করবে। এই 3টা জিনিস শেষ করলে এইচএসসি এবং অ্যাডমিশন 2টা শেষ হয়ে যাবে। অনেকে বলে যে অ্যাডমিশনের জন্য আলাদা পড়ালেখা হচ্ছে, এইচএসসির জন্য আলাদা পড়ালেখা হচ্ছে, এটা ভুল। তুমি যদি এখন থেকে এইচএসসি এবং অ্যাডমিশন 2টার যদি সেম ওয়েতে একটা কৌশল, আমি যেটা বলেছি এই কৌশলও যদি পড়তে থাকো, অ্যাডমিশনের পড়াও শেষ, তারপর তোমার যে এইচএসসির পড়া তাও কিন্তু শেষ হবে। এর পাশাপাশি আলাদা যে কাজটি করতে পারো সেটা হচ্ছে ভোকাবুলারি পড়া। ভোকাবুলারির জন্য বাজার অনেক বই রয়েছে যেগুলো একটু পড়তে পারো। আমি পড়েছিলাম সাইফার্স ভোকাবুলারি, এবং মজার বিষয় হচ্ছে আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে সাইফার্স ভোকাবুলারি আমি মনে হয় 3বার রিভিশন দিয়েছি। ফার্স্ট ইয়ারে আমি সাইফার্স ভোকাবুলারি শেষ করেছিলাম, আবার সেকেন্ড ইয়ার থেকে রিভিশন দিয়েছিলাম, টেস্ট পরীক্ষার আগে একবার পড়েছিলাম, টেস্ট পরীক্ষার পরে সময়ে যেহেতু এইচএসসির প্রিপারেশন মোটামুটি শেষ হয়ে গেছিলো, আমি তখন মানে মোটামুটি প্রি অ্যাডমিশন বলতে আমি সাইফার্স ভোকাবুলারি সবচেয়ে বেশি পড়েছি, এবং এটা আমি 3বার শেষ করেছিলাম। এরপর আর অ্যাডমিশনে গিয়ে আমার চাপ পড়েনি, অ্যাডমিশনে তেমন টিচারের কাছেও পড়িনি, নিজে পড়েছিলাম, তো আমার তেমন পেইন হয়নি। এক্ষেত্রে যারা সাইফার্স ভোকাবুলারি কমপ্লিট করায় 25 বছর তোমাদের তো টাইম রয়েছে, এখন শুরু করতে পারো। এটা না পড়লেও এখন এত পেইন হবে না। তোমাদের কাজ হবে এই যে ইংলিশ ফর টুডে যে প্যাসেজটা যেগুলো পড়াচ্ছি প্রতিটা ইউনিট পড়ে ফেলা। আমি যে ফ্লোতে ফুরিয়ে যাচ্ছি, তুমি আজকে এই ভিডিওতে দেখছো, আমি আজকে এই ভিডিওতে আপলোড দিব, তুমি দেখবে। এরপরে রাতে বসে এই প্যাসেজটির যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো শেষ করবে, যে ভোকাবুলারি রয়েছে, যে ফ্লো চার্ট, যে মানে এই রিলেটেড যা তোমার কোয়েশ্চেন থাকবে আসার সময় মনে আছে সবগুলো শেষ করে ফেলবে। তাহলে এই পেজটা তোমার অ্যাডমিশন এইচএস 2টার জন্য শেষ কিন্তু। এরপর আমি নেক্সট দিন আবার যখন এই পেজটা পড়াবো তখন তুমি এই পেজটা একটু পড়ে নেবে। এভাবে দেখবে যে পুরো বই কখন শেষ হয়ে গেছে, কখন অ্যাডমিশনের প্রিপারেশন শেষ তুমিও বুঝতে পারবে না। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমাদের জনসংখ্যা বাড়ে আর কি, গ্রুপের পেজের। আর ইউটিউবে থাকলে ইয়া করে দিও আর কি, বন্ধুদের কাছে পৌঁছে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা লেসন 2তে যাবো, পয়েমস এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে এগুলোর আমার কিছু শিটও রয়েছে, এগুলোর সামারি নিয়ে ওগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।